সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালোই আছি বন্ধুরা। আজকে একটু সোনা আরও অনেক সকাল সকাল উঠতে গেল। আজকে ওরা 8টার সময় উঠতে গেছে। তো ওই যে দেখো ব্রাশ করতে আসে ছোটো সোনা, বড়ো সোনাও ব্রাশ নিছে এটা, কিন্তু ও ব্রাশ করতে আসে না, ও এমনি দুষ্টামি করতে আসে। তো তাই ওরে আমি ব্রাশ করাই দিতে লাগবো, কেন কি অন্যদিন আমি ব্রাশ করাই দিই ছোটো সোনারে, আজকে ও নিজে হাত দিয়ে ব্রাশ করতে আসে। তা ও দেখো দুষ্টামি করতে আসে, পরে আমি পরে ব্রাশ করাই দেবো। তো বন্ধুরা আজকে সানডে, তো আজকে ওয়েদারটাও অনেক বেশি সুন্দর আছে। তো আজকে বড় ঘরে ডাকবো, তো তাই আমি কালকে বড়রে কইছি যে সানডে ঘরে ডাকবা, তো একটু আজকে আমাদের ঘুরাইতে নিয়ে যাবা। তো বাচ্চারাও মানে কয় যে ঘুরতে যাবো তো ভাবলাম চলো একটু ঘুরেই আজকে। তো চলো আজকে কই ঘুরতে যাই তোমারে দেখাবো আমি। তো বন্ধুরা এই তো ওপরে এখন মুখ ধোয়া নিই, ধুয়া তারপরে ওপর একটু সকাল সময় ওরা বিস্কুট খায়, মেরিগোল্ড বিস্কুট দুধ। তো ওরে দুধ বিস্কুট খাওয়াই দেবো। তো খাওয়া দেওয়ার পরে তারপরে তো বাকি কাম কাজ করুন। তো একটু বড় আইলো বাজার নিয়ে। তো আজকে সানডে, তো স্পেশালি ভাবছি একটু বড় মাছ নিয়ে আইলো আজকে। তো মাছটা বাটিতে ঢাইলে নিই, তো ঢাইলে নেওয়ার পরে মাছটা আমি তো ভালো করে ধুয়ে নেবো। তো আজকে ভাবছি মাছটা আমি টমেটোর আলু দিয়ে বানাবো। তো তার লগে আজকে আমি মাছের মাথা বানাবো কচু দিয়ে। তো চলো একটু রান্নাবান্না রেডি করে নিই। বন্ধুরা একটু দেখো পড়াশোনা আয়া বাইরে হলো এখানে রান্না করে, কেন কি আমি মাছ ঢালতে আসলাম বাটিতে। তো ওই সময় আয়া করলো, আয়া করতেছে মা রান্না করবা, তো আমিও রান্না করুম। তো একটু ওরে নিয়ে রান্না বান্না করতে থাকবো, সারাদিন আমার এইভাবেই চলে। তো আয়া ওই যে ওই দিক দিয়ে টেবিলের নিচ থেকে আলু পেঁয়াজ বের করতে আসছে। বন্ধুরা রান্না বসে দিছি, আজকে মাছের মাথা দিয়া কচু রান্না করুন। যে কচু কাটতে নিয়ে নিছি, তো একদিক দিয়ে মাছ ভাজা বসাই দিছি। তো একদিক দিয়ে মাছের মাথাটা সোমবার দিয়ে আমি বসাই দিছি, পাঁচফোড়ন আরও তেজপাতা দিছিলাম। তো বাকি রান্নাবান্নাও রেডি করে নিছি, যে কাটতে নিয়ে নিছি। তো মাছটা এই যে এখান থেকে নিয়ে মাছ দিয়েছি। তো মাছটা এই যে টমেটোর আলু দিয়ে রান্না করুন। আর এটা তোমার বাচ্চাদের জন্য কাটছি, আলু দিয়ে মাছের ঝোল করে দেবো। তো এই তো রান্নাবান্না চলতে আছে, তো তোমরা আমার পাশে থেকো। তো বন্ধুরা একটু রান্নাবান্না বসিয়ে দিচ্ছি, এই দিক দিয়ে মাছের মাথাটা বসিয়ে দিচ্ছি, দিয়ে মাছ ধরতে আছি। কিন্তু হাতটা
একটু মাছের মাথা দিয়ে কিছু রান্না করি, মাছের পাঁচফোড়ন আরও। বন্ধুরা রান্না বান্না হয়ে গেল, তো দেখাই আজকে আমি কী রান্না করলাম। এইটা হলো আলু টমেটো দিয়ে সরষে বাটা দিয়ে মাছ রান্না করছিলাম, মাছ তরকারি। তো এখানে আবার লাই শাক একটু সরষে বাটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করছি। আর সবচেয়ে স্পেশাল আজকে আমি এই যে কচু দিয়া মাছের মাথা দিয়ে রান্না করছি। তো আজকে সানডে, তো স্পেশাল এগুলাই রান্না করলাম। তো চলো আমি ভাদুর দিয়ে দিই এখন। বন্ধুরা তো মার বড়ার ভাতটা দিয়ে দিলাম, বউ খালি মাছ তরকারি খাবো। তো বন্ধুরা আজকে রবিবার, তো বর আসলো ঘরে, তো আজকে করে ঘুরাইতে নিয়ে যাইতেছে। তো সব আমরা রেডি, মা রেডি বয়া রয়েছে। তো এই যে ফুচকা ফুচকে দুজন রেডি, বড় রেডি, আমি রেডি। তো বন্ধুরা চলো একটু ঘুরে আসি, হয়ে যায় চলো। এই তো বন্ধুরা আমরা আয়া পেলাম পার্কে। এটা অ্যাকচুয়ালি এদিক দিয়ে যাইতেছে গাড়ি নিয়ে পার্কিং করতে। তো এটা হলো পার্কটা, ওই দিক দিয়ে পার্কিংয়ের রাস্তা। এই পার্কটার নাম হলো ব্রহ্মপুত্র রিভার। দেখো এখানে বাইরে অনেকটা ভিড় লাগছে এখানে টিকিটের জন্য। এটা টিকিট কাউন্টার। তো চলো আমরা এখন ভিতরে যাবো। এখানে অ্যাকচুয়ালি এটা আগে পার্ক আসলো না, এখন নতুন করে এটা পার্ক খুলছে। কেন কি এটা আগে ডিসি বাংলো আসলো। তো তাই চলো ভিতরে আমি তুমি করে দেখামো এই বাংলোটা। কিন্তু এই বাংলোটা আজকালের না, এটা ব্রিটিশের যুগের বাংলো। তো চলো আমি ভিতরে গিয়ে তুমি করে দেখামো বাংলোটা। তো আমরা করতে পারলাম, আমরা চাইছি পার্কে। তো চলো পার্কটা পরে দিছে টিকিট কাটতে। তো টিকিট কাটা হলে পরে এখন আমরা বাইরে দাঁড়ায় রয়েছি। তো বড় আইলে পরে আমরা যাবো ভিতরে। এত বন্ধুরা পার্কের ভিতরে এন্ট্রি করলাম। তো বাইরে অনেক ভিড় আসলো। তো একটু অনেক দেরি হলে একটু সময় রুকছিলাম বাইরে। তো চলো বন্ধুরা পার্কের ভিতরে কী কী আছে তোমাকে দেখাই। তো যে দেখো আমার পিছনে মানুষজন আইতে আছে, আজকে সানডে আসলো তাই একটু ভিড় আসলো। এত বন্ধুরা যাইতে আসি ভিতরে পার্কের। তো এটা দেখতে আছে বন্ধুরা একটা ঘর। তো এটা হলো ডিসি বাংলো। তো এটার ভিতরেও যাবো আমি বন্ধুরা। তো এখানে কী কী আছে ভিতরে তুমি করে দেখামো। তো চলো ততক্ষণ বাইরে কী কী আছে একটু ঘুরে নিই। তো এই যে দেখো বন্ধুরা এখানে বাইরে অনেক সবুজ গাছ অনেক বড় আছে, ফুল গাছ লাগা আছে। তো অনেক লোকজন ফটো উটো নিতে আছে, অনেকে আবার ভিডিও নিতে আছে। তো চলো বন্ধুরা আগে আর একটু গিয়া দেখি কী কী আছে। তো যে বড়ার মা আগেই আছে, বড় সোনাও আছে, তো ছোটো সোনা আমার কুলেই আছে। তো চলো দেখি বন্ধুরা আরও কী কী আছে এখানে। তো বন্ধুরা এখানে তো আমেরিকার কোম্পানি কফি সব একটা আছে, স্টারবাকস কফি সব। তো এখানে কফিগুলা চায় বহুত দাম বেশি। তো 300 টাকা থেকে 1000 টাকা লাস। তো বন্ধুরা নেক্সট টাইম এলে নিশ্চয় ট্রাই করুন চা বা কফি। তো বন্ধুরা এই যে দেখো অনেক লাইটিং উইটিং অনেক সুন্দর লাগতেছে, ব্রহ্মপুত্র নদীটাও পুরো দেখা যাইতেছে। তো চলো বন্ধুরা সামনে বাচ্চাগুলোর খেলনা আছে, তো বাচ্চাগুলো একটু খেলা হয়নি।
আছে, কই খেলনা আছে? ওই যে বাবা ওই দিক দিয়ে যাইতে লাগে তো। এই যে খেলনা দেখলো এখন তো, ওই যে দেখো ও একদম দৌড় মারছে। আয় আয় দাঁড়া দাঁড়া। তো বন্ধুরা আমরা যে পার্কে আসলাম তার সাথে আর একটা পার্ক আছে, দেখো যে অনেক সুন্দর দেখা যাইতেছে এই পার্কের থেকে, কিন্তু এটা একটু ডাউনে আছে, এটা একটু আপে আছে। তো চলো বন্ধুরা আমরা ডিসি বাংলোর ভিতরে যাই। তো এই যে বন্ধুরা ডিসি বাংলোর ভিতরে আসলাম। তো চলো এখানে কি কি আছে দেখাই তুমি করে। তো বন্ধুরা দেখো এখানে বাংলোটা সম্পূর্ণ পুরো কাঠের। তো এখানে কোনো সিমেন্ট বালু কোনো কিছু ইউজ করা হয় নাই। তো সম্পূর্ণ যত যা আছে, যে পোস্ট খুঁটিগুলো যা আছে দেখতে আসছো তোমরা, তো এগুলো সব হলো কাঠের। কিন্তু এগুলো কাঠগুলো আজকালকার না বন্ধুরা, এই কাঠগুলো হলো ব্রিটিশ আমলে, যখন ব্রিটিশরা আসলো এখানে সেই দিনের এগুলা কাঠগুলা। তো এই যে দেখতে আসছো এগুলা যত সামগ্রী আছে সব কাঠের এগুলা। তো চলো বন্ধুরা আর কি কি আছে দেখি। তো এখানে দেখো বন্ধুরা, চলো এই দিক দিয়ে ভিতরে যাই, এখানে অনেক কিছু আছে। তো এখানে মেনলি আছে আসামিজদের তাঁত হাল। তো এই যে চলো এটা হলো তাঁত হাল, আর এখানের মধ্যে এই যে গামোচা বই, পাটের কাপড় চোপড় বই। তো এখানে মানে এই যে দেখো আর অনেক নানান ধরনের সামগ্রী বানানো আছে, এখানে ওরা ডেকোরেশন করে রাখছে। তো এইগুলো দেখো সব বোয়া জিনিস আছে। তো চলো আর এইদিকে দেখো এই যে সুটারও ডেকোরেট আছে। তো বন্ধুরা এই যে হাতে যে এখানে সুটার ডেকোরেট আছে, এগুলা হলো পাট সুটা। তো এই পাট সুটা দিয়ে অ্যাকচুয়ালি পাটের কাপড় হয়। এখানে মুগা সুতা পাট সুতা দুটা মানে মিক্স থাকে। এই যে দেখো বন্ধুরা এটা হলো পাটের মেখেলা চাদর। তো এটা এখানে আসামে অনেক ফেমাস, এই মেখেলা চাদরটা এখানে আসামে মানে আসামিদের বিয়াতে লাগে এই পাট মেখেলা চাদরটা। আর এটা অরিজিনাল পিওর মেখেলা চাদর পাটের। তো এটা তোমার মুগা সুতা দিয়ে তৈরি করছিল। তো চলো বন্ধুরা আরও দেখি কি কি আছে এখানে। তো বন্ধুরা এই যে দেখো আগের দিনের ফোন। তো আর এইটা কি জানি আছে, এটা জানি না আমি, তো নাম জানি না। তোমরা যদি জানো প্লিজ আমার কমেন্ট করে জানাইও এই জিনিসটা কি। তো ওই যে আগের দিনের ফোনটাও রইলো এখানে। তো এইটা দেখতে আসো বন্ধুরা, এটা হলো হরাই। এটা এখানে আসামে অনেক আসামিদের ঘরে ঘরে পাইবা এই হরাইটা। তো বন্ধুরা এই যে দেখো এখানে একটা হলো আগে দিন এখানে আগুন জ্বলায় হিট নিত, কিন্তু আগে তো হিটার আসছিল না, তাই এটার মধ্যেই আগে হিট নিত। তো আগে আমরা এটা টিভিতে দেখছিলাম, কিন্তু আজকে আমি অরিজিনালি দেখলাম এটা। তো বন্ধুরা এখানে দেখো হাতের কাজ করা আছে, এলা নর্মালি আমগোর জীবনে যা যা লাগে বেতের বানানো আছে, মাছের খলই জাকই ডালা, তারপরে এখানে জাল উল দিয়া অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে। তো চলো বন্ধুরা দেখি। তো এখানে বন্ধুরা কাঠেরে জানো এটা ঘরটা। তো চলো এখানে সেকেন্ড ফ্লোর আছে, একটা হলো গ্রাউন্ড ফ্লোর যোনখানে আমি আছি। তো চলো সেকেন্ড ফ্লোরে কি কি আছে আগের দিনে আমি সম্পূর্ণ নতুন করে দেখামো।
আমরা এখন হায়া পেলাম পর এখন প্রায় বাজে 8টা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এখানেই শেষ করলাম। আশা করি আমার ভিডিওটি ভালো লাগলো। প্লিজ বন্ধুরা, ভালো লাগে থাকলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর এইভাবে আমার পাশে থেকো, আমার সাপোর্ট করো। সবাই সুস্থ থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।